ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। নিজেদের হামলাকে সফলও দাবি করেছে গোষ্ঠীটি, কিন্তু সীমান্তে ঢোকার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে বলে পাল্টা দাবি করেছে ইসরায়েল। 16 ডিসেম্বর টেলিভিশনে দেওয়া এক ভাষণে হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম দেওয়া হয়েছে ফিলিস্তিন-2। এই ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায়। এমনকি গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। এদিকে 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা এরই মধ্যে অতিক্রম করেছে 45,000। হুতি বাহিনীর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ বলেছে, ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগেই ইয়েমেন ভূখণ্ড থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে দেশটির এক মুখপাত্র বলেছেন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল, কারণ সেটি ঠেকাতে গিয়ে ক্ষেপণাস্ত্রের টুকরা টুকরা অংশ ভূমিতে পড়ার শঙ্কা ছিল। ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিব জুড়ে এই ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। অন্যদিকে এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও হুতিরা নিজেদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সফলতার সঙ্গে লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেছে।